তো ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে আপনাদের সবার জন্য, যারা পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়ে এবং যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন বেকার ভাতার জন্য। প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে 1500 টাকা করে বেকার ছেলে মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি। যুবশ্রী প্রকল্পের যখন নতুন কোনো আপডেট আসে সবার আগে কিন্তু এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ভিডিও দেওয়া হয়। আপনারা যারা প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছেন তারা প্রথম থেকেই সেই বিষয়ে অবগত আছেন। যারা যুবশ্রী প্রকল্পে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করেছেন অনেকেই টাকা পাচ্ছে, আবার অনেকেই টাকা পাচ্ছে না। তার কারণ হচ্ছে নতুন যে তালিকা, নতুন যে লিস্ট সেটা কিন্তু এখনো প্রকাশ করেনি পশ্চিমবঙ্গ রাজ্য এমপ্লয়মেন্ট ব্যাংক। সেই কারণেই কিন্তু অনেক ছেলে মেয়ে এখনো পেন্ডিং আছে, অনেক ছেলে মেয়ে আবেদন করবার পরেও কিন্তু এখনো টাকা পাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের বেশি সংখ্যক ছেলে মেয়ে যারা বেকার, একদম বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না, এবং যারা এডুকেশনে যুক্ত রয়েছে এখনো কোনো রকম কারিগরি শিক্ষা হোক, কোনো ট্রেনিং হোক, কোনো ইনস্টিটিউটে কোচিং হোক, যে কোনো কোচিং সেন্টারে কোচিং করছে, তারা কিন্তু সেই টাকা পাচ্ছে অনেকেই। এবং আমাদের চ্যানেলে প্রচুর দর্শক এমনও আছে যারা টাকা পাচ্ছে না, তাদের মনের মধ্যে একটা রাগ আছে। রাগ থাকাটা স্বাভাবিক, কেননা আবেদন করবার পরেও এত বছর থাকার পরেও যদি টাকা না দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে, সেহেতু মনের মধ্যে একটা ক্ষোভ স্বাভাবিক থাকাটা। তবে আপনাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। খুব শীঘ্রই কিন্তু নতুন তালিকা প্রকাশ করতে পারে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুযায়ী অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা ফোকাস রাখবেন, নিয়মিত আমরা আপডেটগুলো দিয়ে দেবো। তবে আজকের যে ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে টাকা কিন্তু আজকে ঢুকে গেছে ব্যাংক অ্যাকাউন্টে। যারা যারা যুবশ্রী প্রকল্পে সিলেক্ট রয়েছেন, যারা গত দিনগুলোতেও টাকা পেয়েছেন, তারা অবশ্যই আজকে কিংবা কালকে সময় করে আপনার ব্যাংকে গিয়ে এটিএম বুথে গিয়ে আপনার ব্যালেন্স চেক করবেন। অবশ্যই 1500 টাকা আপনার ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে। তো যারা যারা টাকা পেয়েছে তারা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং যারা এখনো পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ভাতার টাকা এখনো যারা পায়নি তারাও কিন্তু অবশ্যই জেলার নাম সহ আমাকে কমেন্ট করে জানাবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম অবশ্যই লিখে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে। তাহলে আমরা বুঝতে পারবো কোন জেলায় কত সংখ্যক দর্শক আমাদের আছে, এবং আপনাদের জন্য সেই জেলার যদি কোনো রকম খবর পাই সঙ্গে সঙ্গে আমরা আপডেট দিয়ে দেবো। এবং যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন, যারা নতুন একদম, যারা প্রথমবার দেখছেন এই ভিডিওটি, বেকার ভাতার জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এই নিয়েও আমরা ভিডিও দিয়েছি। আমরা সমস্ত লিঙ্ক দিয়ে দেবো ভিডিও নিচে ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে দেখে নেবেন, শিখে নেবেন, এবং অবশ্যই সময় নষ্ট না করে সেখানে অ্যাপ্লাই করবেন। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বেকার ছেলে মেয়েরা পেয়ে যাবে 1500 টাকা। তো অন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনশট, আজকের স্ক্রিনশট এটা। আজকেই কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এমনই কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে, এইভাবেই কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ট্রেজারি ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে কিন্তু পেমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েদের। অবশ্যই আপনারা ব্যালেন্স চেক করবেন, এবং আপনাদের অবশ্যই যুবশ্রী প্রকল্প ছাড়া অন্য কোনো প্রকল্প নিয়ে যদি ডাউট থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো লাইক করে আমাকে জানাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ভালো থাকবেন।